আমাদের দেশসহ উপমহাদেশের মুসলিমরা খুব ঘটা করে ১২ই রবিউল আওয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন হিসাবে ঈদে মিলাদুন্নবী পালন করে থাকে। কোন তারিখে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। অনেকের মতে তার জন্মদিন হল ১২ রবিউল আওয়াল। আবার অনেকের মতে ৯ রবিউল আওয়াল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে নিজেই বলেছেন তার জন্ম সোমবার দিন হয়েছে। আর সে দিন তিনি রোজা রাখতেন। মিশরের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা গবেষণা ও হিসাব করে দেখিয়েছেন, সে বছর ১২ রবিউল আওয়াল তারিখের দিনটা সোমবার ছিল না, ছিল বৃহস্পতিবার। সোমবার ছিল ৯ রবিউল আওয়াল। মাহমুদ পাশার গবেষণার এ ফল প্রকাশিত হওয়ার পর সকল জ্ঞানী ব্যক্তিই তা গ্রহণ করেছেন এবং কেউ তার প্রমাণ খণ্ডন করতে পারেননি। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর জন্মদিবস হল ৯ রবিউল আওয়াল, ১২ই রবিউল আওয়াল নয়। তবে সর্বসম্মতভাবে তার ইন্তেকাল দিবস হল ১২ই রবিউল আওয়াল। যে দিনটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মোৎসব পালন করা হয় সে দিনটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস নয়, বরং তা ছিল তার মৃত্যু দিবস। তাই দিনটি ঈদ হিসেবে পালন করার আদৌ কোনো যৌক্তিকতা নেই। তাছাড়া কোনো ব্যক্তির জন্মদিবস পালন করা ইসলামসম্মত নয়। এটা হল খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধসহ অমুসলিমদের রীতি। ইসলাম কারও জন্মদিবস পালন অনুমোদন করে না। কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস কোথাও নবী করিম সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিবস বা মিলাদ পালনের কথা নেই। এমনকি নবী প্রেমের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনকারী সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু আনহুদের কেউ এ ধরনের কাজ করেছেন বলে কোনো প্রমাণ নেই। মিলাদুন্নবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন একটি বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার সাহাবীগণ অথবা তাবেঈগণ হতে এই দিবস পালনের অনুমোদনমূলক কোনো উদ্ধৃতি পাওয়া যায় না। বরং এর উদ্ভব করেছে উবাইদি শাসকগণ। এরা ফাতেমি নামে পরিচিত, যারা আরও অনেক ভ্রান্ত আমল ও বিদআত চালু করেছিল। তাই ঈদে মিলাদুন্নবী পালন করা নিশ্চয়ই একটি বেদাতি কর্ম। বেদাত জঘন্য গুনাহের কাজ। নবীজি তার জন্মবার সোমবার রোজা রাখতেন। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। বেদআত থেকে দূরে থাকার তৌফিক দান করুন।